তো গাইস এখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি ফার্স্ট টাইম পাহাড়ে, আর কিছু বলার নেই, মানে এতদূর আসা একটা সার্থক, তাও আবার গাড়ি নিয়ে নিজের। আমাদের জার্নির মোটো ব্লগিং জার্নির রাইডিংয়ের জার্নির একটা বিরাট অ্যাচিভমেন্ট। এই দেখো, দেখতে পাচ্ছ নাকি জানি না, গোপ্রোতে দারুণ লাগছে, আমার গায়ে কাটা দিচ্ছে। এই দেখো তো কেমন লাগছে ঠান্ডা? লাইন আপটা দেখে নাও। ঠিক আছে, ঘুম পাচ্ছিস না আর, জাগো জাগো, দিকটা দেখো গাইস পুরো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমডি বাইকার। এখন কটা বাজে? এখন বাজে হলো কটা বাজে? এখন প্রায় টাইম হচ্ছে 3:10। আমরা উঠে গেছি 1:30টার সময়, আর বুঝতেই পারছি একটা রাইড হতে চলেছে, তোমাদের আগের ব্লগে বলেছিলাম। এখন সব লাগেজ ফাগেজ বাঁধা একদম রেডি হয়ে গেছিলো, ব্যাগ মানে গাড়িতে বাঁধা। তারপর মানে তখনই ভারী ভারী লাগছিলো, অনেক ভারী হয়ে গেছিলো, তাই আবার লাগেজ খুলে এনে এখানে কিছুটা বাদ দিলাম। চলো ভেতরে দেখাই তোমাদের কি অবস্থা। এই হচ্ছে ঘরের অবস্থা, দেখতে পাচ্ছ হালিয়ে ঝালিয়ে, মানে এই নতুন রাইডিং জ্যাকেট আমার স্কালার, একদিকে পড়ে আছে ট্যাঙ্ক ব্যাগ নিগার স্লাঙ্কির, আমারও আছে হেলমেট, ব্যাগ, এই একটা ব্যাগ, আর একটা কালো ব্যাগ আছে সেম। রেডি? হ্যাঁ, পড়েছি মনে হচ্ছে না বস্তার মতো। ভিতরে একটা উলিকট, তার নিচে একটা থার্মাল, তার না উলিকট, তার নিচে একটা টি শার্ট, তার নিচে থার্মাল, তার নিচে ইনার, আর উপরে উলিকটের উপরে আবার জ্যাকেট। গরম মেন মাথায় রাখতে হবে, এখন ভোরবেলা কুয়াশা একদম মানে ফুল কুয়াশা থাকবে, আর ঠান্ডাও তেমন থাকবে। তো যতটা হয় সেফলি মানে নিজেকে সেফ রাখার জন্য মোটা পরতেই হবে, কিছু করার নেই। আমি এর ওপর একটা জ্যাকেট পরবো, নর্মাল চেনওয়ালা জ্যাকেট, পাতলা একটা জ্যাকেট আছে, তার উপর রাইডিং গিয়ারটা পরবো, রাইডিং জ্যাকেটটা, তাহলে ঠান্ডাটা অতটা লাগবে না। আর ভেতরে এই থার্মাল আছে, তার ভেতর গেঞ্জি আছে, বাঁচিয়ে নেবে। তো মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে, তার আগে নিচে গাড়িটা বার করি, লাগেজ লাগানোর সময় দেখাচ্ছি তোমাদের। কি হচ্ছিস এখন? এখন লাগেজ বাড়ছি, দেখতে পাচ্ছি। আজকে কত তারিখ? ডিসেম্বরের 20 তারিখ। আমি ঘেমে অবস্থা খারাপ। হ্যাঁ, এই লাগেজটা গরম লাগছে রীতিমতো। এই যে আমাদের লাগেজ দুবার করে খুলে দুবার খোলা হয়েছে। একবার আমরা 12টা অবধি লাগালাম, লাগিয়ে শুতে গেলাম সবাই। ও বাবা, আবার দেখি এত লাগেজ হয়ে গেছে, এত ওভারলোড হয়ে গেছে, এই জন্য আবার আমাদেরকে পুরো খুলে পুরো সব করে আবার প্যাক করতে হলো, তাই তো? রিস্ক নিলাম না, রিস্ক নিয়ে লাভ নেই। হ্যাঁ, তারপরে এই ট্যাঙ্ক ব্যাগ পুরো ফুল, তার মধ্যে আবার একটা পিঠের ব্যাগ আছে। পিঠের ব্যাগটা এই সাইডে কোনো রকমের একটা ম্যানেজ করা হয়েছে। খালি যাওয়ার সময় নিয়েছিলাম। দেখতে পাচ্ছ ট্যাঙ্ক ব্যাগ রেডি, পেছনে লাগেজটা অনেক কষ্টে মানে প্রপারভাবে সেট হয়েছে, ওয়েট হয়ে গেছে অনেক। তো গাড়ি এখানে দেখতে পাচ্ছ রেডি, আমিও রেডি, জ্যাকেট ফ্যাকেট পরে, সোলাঙ্কিও রেডি। তো এখন বেরোবো, এখন বেরিয়ে গিনিদের বাড়ির সামনে যাবো, ওখান দিয়ে তারপর সবাই মিট করে ওখানে একসাথে বের হবো আমরা। তো ওখানে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর মিরারে এগুলো নতুন লাগালাম, অনেকদিন ধরেই কেনা ছিল, সব রাইডে যাওয়ার আগে সব রেডি করলাম। এটাও লাগিয়েছি, গাড়ি সার্ভিস করা পুরো। আর কী করেছি তোমাদের রাস্তায় বলবো। তো যাওয়া যাক। তো ফুল লোড এখন গাড়ি, দেখতে পাচ্ছ। বাড়ি দিয়ে বের হলাম, এখন রাজদীপের বাড়ির সামনে যাবো, ও লাগেজ বাঁধছে। তো এখন পুরো একদম মানে গাড়ি দেখে মনে হচ্ছে আমরা পুরো লাদাখ চলে যাবো একবারে। এখন পুরো একদম ফুল লোড গাড়ি, একদম আস্তে আস্তে চালাতে হবে যাতে প্রেশার না পড়ে টপ র্যাকের ওপর। সামনে দেখো ট্যাঙ্ক ব্যাগ, আর সাইডে একটা পিঠের ব্যাগও অ্যাটাচ করে নিয়েছি। দারুণ লাগছে, সাবধানে যেতে হবে। তো এখন আমরা গিনিদের বাড়ির সামনাসামনি এসে গেছি, সবাই এখানে তো মিট করবে বললো। দেখি কোথায় আছে। এটা আমার গোপ্রোর নতুন ব্যাটারিতে শ্যুট হচ্ছে, এই তো সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সবাই দাঁড়িয়ে আছে, লাইন আপ। গুড মর্নিং। হ্যাঁ
এখানে সবার গাড়ি চলে এসছে, রাজদীপরা লাগেজ বাঁধছে, অভিজিৎরাও লাগেজ বাঁধছে। কি করছিস তুই এখানে? লাগেজ বাঁধছে। এখন আমরা সবাই বেরোচ্ছি, সবার লাগেজ বাঁধা কমপ্লিট। সম্রাটরা, আমরা, অভিজিৎরা আছে ওখানে, মিষ্টুরা, রাজদীপরা আছে, সবার গাড়িও মোটামুটি রেডি। ব্যাগের সামনে দেখতে পাচ্ছ হনুমান চালিসা একটা রেখে দিয়েছি, যাতে আমাদের বজরংবলী রক্ষা করে সবাইকে। জয় বজরংবলী, জয় বজরংবলী। তো এখান দিয়ে আমাদের রাইড স্টার্ট হচ্ছে। তো এখন টাইম হচ্ছে 4:54। এখন আমাদের অফিসিয়ালি রাইড স্টার্ট হলো। তো আস্তে আস্তে চালাতে হবে, কারণ টপ র্যাগে অনেক ওয়েট হয়ে গেছে। এখানে গাড্ডা গাড্ডা দেখে একদম আস্তে, লেট হয়ে গেছে যেহেতু, মানে স্টপগুলো হয়তো বেশিক্ষণ আর দাঁড়াবো না, কিন্তু তাড়াহুড়ো করবো না আমরা, যে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। ধীরে সুস্থে সেফলি পৌঁছানোটাই আমাদের মেন উদ্দেশ্য। এখন সবাই দেখতে পাচ্ছ মানে পেছনে লাগেজ কীভাবে বাঁধা, তোমাদের ওখানে গিয়ে দেখাবো। আমরা বাইপাসে উঠলাম সবে তপসিয়া থেকে। এই যে পোর্সের শোরুম, এখানে আমরা মিট করি, কিন্তু আজকে গিনিদের বাড়ির ওখানে মিট হয়েছে। সবাই ফগ লাইটও জ্বালিয়ে নিয়েছে। তো অ্যাটলিস্ট যাওয়া হচ্ছে আমাদের রাইডে। কবে থেকে ভাবছি এই ডিসেম্বর কবে আসবে, ডিসেম্বর কবে আসবে। ডিসেম্বর এসে 20 তারিখও চলে এলো, আর আমরা রাইডেও বেরিয়ে পড়লাম। আশা করি সবার সব কিছু সেফ থাকবে, কোনো অসুবিধা হবে না আমাদের যেতে আসতে, ওখানে থাকতে কোনো অসুবিধা হবে না, সেফলি যাওয়া আসা হয়ে যাবে। আর একটা রাস্তায় ঢুকেছিলাম, ওখানে এখন বুলডোজার ঢুকিয়ে, এখন মানে জেসিবি ঢুকিয়ে কাজ চলছে, তাই জন্য ওখান দিয়ে ঘুরিয়ে আসতে আসতে আর একটু লেট হয়ে গেল। এখন 5:07 বাজে। তো এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব কোলাঘাটে, ফার্স্ট স্টপ নেওয়ার কথা আছে। হ্যাঁ, কোথায়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেডি হবে না। অনেক কষ্ট হয়েছে। তো এখন আমরা হুগলি ব্রিজে উঠছি, উঠে গেছি, সামনে দেখতে পাচ্ছ, কিন্তু দেখতে পাবে না, এখানে লাইট ফাইট এখন অনেক বছর ধরে জ্বলছে না, পুরো অন্ধকার। আর কুয়াশা বাড়ছে আস্তে আস্তে। আগে তো ভালোই কুয়াশা পাবো মনে হচ্ছে, এখানে তো কুয়াশা স্টার্ট হয়ে গেছে অলরেডি। গাড়ি ঘোড়া আছে বলে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু আগে যতদূর দেখতে পাচ্ছি পুরো কুয়াশা। এবার আমরা টোল ট্যাক্স পার করে কোনা এক্সপ্রেসওয়েতে উঠবো। আমি আস্তে আস্তে চালাচ্ছি, কারণ যাতে আমার টপ র্যাকটা ঠিক থাকে, না হলে তো এত আস্তে আস্তে চালানোর কোনো মানেই নেই। চাইছি যাতে টপ র্যাকটার কিছু না হয়, তাহলে এই লাগেজগুলো কোথায় নেবো, আর পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো কোথায় আমরা, সেই কোথায় লরি, পুরো মানে পুরো রাস্তা জাম। আমরা মাঝখান দিয়ে সাপের মতো এগিয়ে যাচ্ছি। 5:42, আস্তে আস্তে ভোরের আলো জাস্ট ফুটলো। হঠাৎ করে একটা মানে আলো দেখা গেল, ভোরের আলো ফুটছে এখন। এই পুজোর সময় একবার দেখেছিলাম ভোরের আলো ফুটতে, আর এই রাইডে যাওয়ার সময় এখন দেখছি। পুজোর সময় যে কোলাঘাট গেছিলাম আসার সময়, তখন ভোরের আলো ফুটতে দেখেছিলাম, আর এখন দেখতে পাচ্ছ আকাশে একটা হালকা নীলচে ভাব, মানে ভোরের আলো ফুটবে করছে। এখন আমরা জাস্ট এই মুম্বাই হাইওয়েতে উঠলাম। এবার আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি। এই ধুলাগড় আর ডানকুনি আমার বারবার গুলিয়ে যায়, এই ডানকুনি বলতে যাচ্ছিলাম, তারপর মনে পড়লো আগের ব্লগে এই ভুলটাই করেছিলাম। এই ধুলাগড় টোল প্লাজা ক্রস হচ্ছে। আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে, বোঝা যাচ্ছে, হাত ফাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ভোরের আলো দেখতে পাচ্ছ, ভোরের আলো ফুটে গেছে, সূর্য ওঠেনি এখনো, সানরাইজ হয়নি, কালকা আলো ফুটেছে সবে। রাস্তায় লরির জ্যাম লেগেই আছে,
জানি না কত দূর পাবো। তো এবার তোমরা ফগটা দেখো আস্তে আস্তে কত বাড়ছে ফগটা, রাতে বোঝা যাচ্ছিল না। আর যত এদিকে আসছি মানে পা পুরো আমার জমে যাচ্ছে, গাড়ি 90-তে চলছে, পা পুরো মনে হচ্ছে জমে যাচ্ছে। বেশি জোরে চালিয়ে লাভ নেই, যতটা কন্ট্রোলে থাকবে সেই বুঝেই চালাবো, যেটা আমি কন্ট্রোল করতে পারবো। মানে আকাশটা হালকা গোলাপি, একদম পুরো গোলাপি আকাশ। তো আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজে, দারুণ লাগছে ভিউটা। ওখানে মনে হচ্ছে পুরো পাহাড়, মেঘটা এমনভাবে গেছে। আর এখন টাইম হচ্ছে 6:21, 6:21, খুব একটা দেরি হয়নি। ব্যাপক ঠান্ডাও লাগছে। কোলাঘাটে আই থিঙ্ক দাঁড়াবো, কোলাঘাটে দাঁড়িয়ে একটু ব্রেক নেবো, নাহলে পেছনের অবস্থা খারাপ। পেছনে অবশ হয়ে গেছে পুরো, কোনো ফিল পাচ্ছি না, ঠান্ডাও লাগছে না, পুরো অবশ হয়ে গেছে পিছনে। ভুলে সবাই এগিয়ে গেছে, আমরা পেছনে দাঁড়াবো কি, পেছনে আর ওদের জন্য এগিয়ে যেতে হলো। তারপর আবার ওখান থেকে ইউটার্ন নিয়ে, ইউটার্ন না একই লেন দিয়ে চলে এসেছি। মানে হাত পুরো জমে গেছে, পুরো জমে গেছে হাত মাথে, মানে কোনো সার নেই। মানে ভেতরে ইনার থার্মালটা পরতেই হবে এবার, অবস্থা খারাপ। হ্যাঁ ওটা আলাদা লাগানো। কত নিয়েছে? 150 না 200 টাকা নিয়েছিল মনে হয়। না না, আমি অনলাইন থেকে। কাজ হচ্ছে, কাজ হচ্ছে, কাজ রিফ্লেক্ট হচ্ছে। হাত জমেছে, হাত জমেছে, কেটে গেছে আমার, লাল হয়ে গেছে হাত। ঘাড়ে ঠেকাই, একই রকম একই রকম। ধোয়া বেরোচ্ছে, ধোয়া বেরোচ্ছে, ঘাড়ে ঠাকাই কেন? একবার 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 একবার। কেমন লাগছে হাত? ধোয়া বেরোচ্ছে দেখ মুখ দিয়ে, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। ভিলেন চালিয়ে রেখেছি তো, নাক পাক লাল হয়ে গেছে। এই জিনিসটা নাকি কাজে দিচ্ছে, আমি তো বুঝতে পারবো না। অভিজিৎ বললো রিফ্লেক্ট হচ্ছে ভালো। তো এখন আমরা কোলাঘাটে সবে পৌঁছালাম। কোলাঘাটের উল্টো দিকে যেখানে দাঁড়াই আমরা, এই যে চব্বার যেখানে দাঁড়াই রাইডে যাওয়ার সময়, এখন সানরাইজ হচ্ছে, দারুণ লাগছে। আর ওখানে সব গাড়ি ফাড়ি রাখা, আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবারটা আসুক, তারপর চা ফা খাবো। ভিডিও অন করেছি তো? হ্যাঁ, নাহলে আমার একটা রোগ আছে, ভিডিও অন করতে ভুলে যায়। তো দারুণ ঠান্ডা লাগছে, আর এইসব পরেছি তাও ঠান্ডা লাগছে। আর বাইরে যদি কোনো একটা গেঞ্জি থাকতো আমার, ওটা পরে নিতাম টি শার্টটা, কিন্তু লাগেজের ভেতরে আছে যেহেতু, তাই পরবো না। আর এইভাবেই চলে যাই, রোদ উঠলে আর একটু কমে যাবে ঠান্ডা। তো আসার সময় মানে কুয়াশা ছিল, মানে অতটাও খুব একটা বেশি কুয়াশায় পড়িনি, কিন্তু আস্তে আস্তে মানে দারুণ ঠান্ডা লাগছে। তো ওখানে খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো কেমন লাগছে ঠান্ডা? হেভি ঠান্ডা লাগছে না? মানে মেন লাগছে হাতে, মেন হাতে লাগছে। আমার বডিতে একটু ঠান্ডা লাগছে, হ্যাঁ বডি এক ফোঁটাও আমাকে ঠান্ডা ছুতে পারছে না। হ্যাঁ, বাট আমার ঠান্ডা হাত হ্যাঁ আর পা, এই দুটোই জাস্ট হ্যাঁ, পায়ে গার্ড ফাট সব প্রপার আছে। তো দেখো রাইডার বয় কি রে, খাওয়া এসে গেছে? হ্যাঁ, পাউরুটি খাচ্ছে, কচুরি খাচ্ছে। ওরা কি খেয়েছে? আমরা কচুরি খেয়েছি, কোচ আসছে, তারপর এখানে পৌঁছে লাইন লেগে গেছে, চা খাবো, করে তারপর বেরিয়ে যাবো। কেমন লাগছে? খুব ভালো। কেমন লাগছে? মোটামুটি। খাওয়া দাওয়া কমপ্লিট, যার সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে এখন আমরা বেরোবো, তো একটা ফটোশ্যুট করে বেরোবো। আর ফটোগুলো আমাদের ইনস্টাতে চলে আসবে, ইনস্টার আইডিটা নিচে আছে, তোমরা দেখে নাও, তোমাদের দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশানেও পেয়ে যাবে। হর্ন মারার টাইম পায় না।
আর ইনস্টাতে আসবে আমাদের ফটোগুলো, ইনস্টার আইডিটা নিচে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। তো যাক, ফটো তুলি, মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো আমরা এই খেয়ে দিয়ে সবাই রওনা দিলাম। এখন টাইম হচ্ছে 7:59, 8টাই বাজে ধরো। এখান দিয়ে সোজা, তারপর নেক্সট স্টপ খড়গপুর। ওখানে আমরা নেক্সট স্টপ নেব। এখন রোদ উঠে গেছে, ঠান্ডাটাও কমে গেছে। বাইরে সামনে ফগ দেখতে পাচ্ছি, ওখানে ভাবছিলাম যে ফগ নেই, কিন্তু দেখছি যে ফগ আছে। বাঁদিকে দীঘা, বাদিক দিয়ে আমরা দীঘা যাই। ওই সাইডের ফগটা দেখো গাইস, ডান দিকের ফগটা দেখো, পুরো মানে পুরো জমির ওপর দিয়ে মেঘের মতো ভাসছে। তো এখন আমরা একটা টোল প্লাজার সামনে এসেছি, দেবরা টোল প্লাজা। দেবরা টোল প্লাজা ক্রস করলাম। এইদিকে প্রথমবার এলাম। স্নেহার ঘুম পাচ্ছে, তাই চোখে জল দেবে একটু, তাই একটু দাঁড়ালাম। খড়গপুর বেশি দূর না, না সামনেই। ঘুম পাচ্ছে স্নেহার। জাগো জাগো। হ্যালো গাইস, এখন চলে এসেছি খড়গপুর ছাড়িয়ে অনেকটা চলে এসেছি। দেখতে পাচ্ছ যে আমাদের 4টে বাইক দাঁড়িয়ে আছে। এটা আমার বাইক, এটা অভিজিতের, এটা ওই দিকটা আছে লাস্টের, ওই দিকটা আছে সম্রাটের, এটা রাজদীপের। এবার লাইন আপটা দেখে নাও, দারুণ লাগছে। রাস্তার পাশে লাল মাটি, লাল মাটির মধ্যে আমাদের কালো বাইক, আর রাস্তাটা দেখো। এখান থেকে 154 কিলোমিটার বাকি, যতটা সম্ভব এখন টেনে নেব। তারপর কোথাও হল্ট নিলে দাঁড়াবো। এখানে জাস্ট দাঁড়িয়েছিলাম কারণ মিষ্টি একটু ওয়াশরুম গেছে, রাজদীপ গেছে, দুজনে গেছে, ওখানে একটু ওয়াশরুম গেছে, তাই আমরা এখানে একটু হল্ট নিয়েছি। তো একবারে এখান থেকে যতটা সম্ভব ততটা যাওয়ার চেষ্টা করব। তারপর তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, দেখো রাস্তাটা দারুণ লাগছে। লাস্টে পুরো কুয়াশা, আর এখান দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, দারুণ লাগছে। খড়গপুরে এন্টার করে গেছি। খড়গপুর থেকে লেফট নিলাম, বাদিক নিলাম, বাদিক নিয়ে এই রাস্তাটা পড়লো, গোল করে ঘুরে এবার সোজা। এখান থেকে আমাদের ডেস্টিনেশন 183, 156 দেখালো না, কি জানি 183 দেখাচ্ছে। একবার ভিউটা দেখো, আলাদাই ভিউ। এগুলো কি গাছ জানি না, নাম ভুলে গেছি। বকখালি দীঘা ফিঘা যাওয়ার সময় এরকম গাছ পড়ে, আলাদাই ভিউ। এদিকেও দেখো, মানে পুরো জঙ্গল আর জঙ্গল। আর রাস্তাটাও দারুণ, আমরাও দারুণ স্পিড মেনটেন করছি আপাতত। বাবা, বাইকের রাস্তা এখান দিয়ে লাল মাটি। কোন টোল প্লাজা নামও তো দেখছি না। আমাদের জন্য এরকম রাস্তা কেন? আমরাও তো রোড ট্যাক্স দিই, আমাদের জন্য এমনি রাস্তা। নাম দেখলাম না, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে জানিও। আই থিঙ্ক দেবরা টোল প্লাজাটা ক্রস করলাম, তারপর এটা আসলো। নামটা জেনে থাকলে তোমরা কমেন্টে জানিও আমাকে। রাস্তাটা দেখো গাইস, রাস্তাটা আলাদাই। এরকম রাস্তায় মানে আমরা আগে আসিনি, এরকম ভিউ। ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, মানে ভুল রাস্তা দিয়েই যাচ্ছি, মানে যেটা শর্টকাট ছিল সেই রাস্তা দিয়ে না গিয়ে যেটা লং কাট সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে একটু কিলোমিটার বেড়ে গেছে, তাই এই রাস্তা দিয়ে কন্টিনিউ করছি। তো আমরা হাইওয়ে ছেড়ে একটা বাঁদিকে এলাম। এটা হলো গোপীবল্লভপুর, বোর্ডে লেখা ছিল দেখলাম। গোপীবল্লভপুরে ঢুকলাম আমরা। এটা মানে একটা লেনের মধ্যেই ডাবল লেন করা আছে। স্পিডটা হয়তো একটু স্লো হবে। ব্রিজটা দেখো, নিচেটা এটা মনে হয় এ হয়ে গেছে না, জল শুকিয়ে গেছে, পুরো নিচের বালি বেরিয়ে গেছে। এটা নদী কিন্তু নিচের বালি বেরিয়ে গেছে পুরো শুকিয়ে। রাস্তাটা দেখো গাইস, মনে হচ্ছে যেন আরও ঘন জঙ্গলের ভেতর ঢুকে যাচ্ছি। মানে যত রাস্তা যাচ্ছে রাস্তাটা সরু হয়ে যাচ্ছে, পুরো জঙ্গল আর জঙ্গল। আগেই উড়িষ্যা ঢুকে গেছি, ওখানে বোট ছিল, কিন্তু তোমাদের যেমন বলেছিলাম আমার গোপ্রো মাঝে মাঝে ইম্পর্টেন্ট টাইমে আমাকে ধোকা দিয়ে দেয়।
তো গোপ্রো হ্যাং হয়ে গেছিলো, তাই দেখাতে পারিনি। প্রায় অনেকক্ষণ আগেই ঢুকে গেছি উড়িষ্যাতে। আর এখান দিয়ে সব গাড়ির ওডি নাম্বার প্লেট চালু হয়ে গেছে। আমাদের ওখানে যেমন WB ওয়েস্ট বেঙ্গল, এখানে ওডি উড়িষ্যা। হ্যাঁ এই গেল, এটাও ওডি। দেখতে বেশ ভালো লাগছে। WB দেখে দেখে চোখ সয়ে গেছিলো, ওডি দেখে একটা আলাদাই এক্সাইটমেন্ট হচ্ছে। উড়িষ্যায় চলে এসেছি আমরা শেষমেশ। আর আমরা যদি ঠিক রাস্তা দিয়ে আসতাম মনে হয় তাহলে হাইওয়ে দিয়ে আসতাম, ভেতর ভেতর দিয়ে ঘুরতে হতো না। আমরা প্রপার এখন উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি। রাস্তাটা দেখো, রাস্তাটা মানে পুরো সিমেন্টের রাস্তা, আলাদাই লাগছে। তো গাইস এখানে বোর্ডে লেখা হাতির সিম্বল ছিল, তার মানে এখান দিয়ে হাতি পারাপার হয় এই জঙ্গল ফঙ্গল দিয়ে। আর এখানে বৃষ্টি পড়ছে এক ফোঁটা করে, আমার হেলমেটে ভাইজারে ভরে গেছে। না আমরা রাইডে গেলে বৃষ্টি ধরবেই আমাদের, নয় যাওয়ার সময় খুব কম ধরেছে, আসার সময় তো সবসময়ই ধরে বৃষ্টি। মানে আমরা রাইডে গেলে বৃষ্টি পড়বে না এমন খুব কম হয়েছে। রাস্তাটা পুরো ঘুরে ইউটার্ন নিয়ে আমাকে ওদের ব্রিজে उठते হবে মনে হয়। अंदर में है, थोड़ा ढूंढना पड़ेगा। जितना भी सब्सक्राइबर मिल रहा है दे रहे हैं हम। ठीक है, मिल के अच्छा लगा। हाँ ठीक है, थैंक यू। हाँ আর আমরা প্রায় চলে এসেছি, আর 16 কিলোমিটার বাকি। আর আমাদের ওখানে সারপ্রাইজ দেওয়ার জন্য আরেকজন এসছে, তোমরা তাদের চেনো, কিন্তু এই ব্যাপারটা শুধু আমরাই জানি, আর কেউ গ্রুপে জানে না যে ওরা আসবে। তো তোমাদের গিয়ে দেখাচ্ছি কারা এসছে। পৌঁছে গেছে অলরেডি, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ওখানে আছে, অলরেডি পৌঁছে গেছে। ওরা ট্রেনে এসছে, ট্রেন থেকে নেমে ওরা স্কুটি নিয়ে নিয়েছে একটা। গিয়ে দেখাচ্ছি কারা এসছে। তো গাইস এখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, নীলগিরি পাহাড়। এটা আমাদের, হ্যাঁ এটা আমাদের একটা মানে দারুণ অ্যাচিভমেন্ট। আমরা পাহাড়ে এসেছি, দারুণ একটা ফিলিং লাগছে। এতদিন সমুদ্রে ঘোরার পর মানে হঠাৎ করে মানে চোখের সামনে নীলগিরি পাহাড়, আলাদাই একটা ফিলিং। তো আমাদের ও আইফোনে ভিডিও করছে, সেটা আমি অ্যাড করে দেবো। দারুণ লাগছে এখান দিয়ে, আর কিছু বলার নেই। মানে এত দূর আসা একটা সার্থক, তাও আবার গাড়ি নিয়ে নিজের। ও শেষমেশ পাহাড়ে আসা হলো, আগে পৌঁছাই তারপর তোমাদের ভালো করে দেখাবো। এটা আমাদের মানে রাইডের, আমাদের জার্নির, মোটো ব্লগিং জার্নির, রাইডিংয়ের জার্নির একটা বিরাট অ্যাচিভমেন্ট পাহাড়ে আসা। এই দেখো, দেখতে পাচ্ছ নাকি জানি না, গোপ্রোতে আইফোনের ফুটেজটা অ্যাড করে দেবো। নীলগিরি পর্বত দারুণ লাগছে, আমার গায়ে কাটা দিচ্ছে, মানে দারুণ দারুণ, পুরো শেপটাই দারুণ। নীলগিরি পর্বত, আমরা চলে এসেছি নীলগিরি পর্বতে, আর আমরা চলে এসেছি ফার্স্ট টাইম পাহাড়ে। এই দেখো পাহাড়টা দেখো, বিরাট পাহাড়। এখান দিয়ে শুধু আবছা আবছা দেখা যাচ্ছে, সামনে গিয়ে তোমাদের একদম সামনে দিয়ে দেখাবো এখান দিয়ে। এবার দেখো কত সামনে নীলগিরি পর্বত। হ্যাঁ আমাদের ফার্স্ট পাহাড়, একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের মোটো ব্লগিং জার্নিতে, রাইডিং জার্নিতে ফার্স্ট বিরাট অ্যাচিভমেন্ট। ছোট হলেও ফার্স্ট যেহেতু, তাই একটা বিরাট অ্যাচিভমেন্ট। এই দেখো নীলগিরি পাহাড়, হ্যাঁ হেভি লাগছে, হেভি হেভি। সমুদ্র থেকে বেরিয়ে এসেছি আমরা। এবার দেখো, এই দেখো নীলগিরি পর্বত, পুরো সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদের। হ্যালো,
আমাদের বিরাট অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্টের গার্লফ্রেন্ড কাঁদছে। আমি 10 বছর আগে এসেছিলাম, তখন থেকে আমার আসার ইচ্ছা, আমি তখন থেকে মা আমাকে বলেওছে, কিন্তু আমার আসা আর হয়নি, কিন্তু ফাইনালি আমি আসতে পেরেছি। আমার এটাই আমার জন্য অনেক, তাও আবার বাইকে। আমি জীবনে ভাবতে পারিনি বাইকে আমি আসবো এখানে। আলাদাই আলাদাই। কাঁদছিস কেন? এতবার প্রথমবার দেখে দ্বিতীয়বার সেকেন্ড টাইম, বাট হ্যাঁ যখন এসেছিলাম তখন থেকে ইচ্ছা, মা আমাকেও বলেছে, হ্যাঁ কিন্তু আমার আসা হ্যাঁ অনেক দিন ধরে প্ল্যান। ভাবিও নি যে বন্ধুদের সাথে আসবো। বুকিং হয়েছে তখন আমাদের কি লাস্ট মোমেন্ট হ্যাঁ কেমন হচ্ছিল বলতো? লাস্ট সেটাই তো। তারপরে সবার আমরা আসতে পারবো নাকি জানি না, ওর বাবার শরীর খারাপ। হ্যাঁ সব বাধা পেরিয়ে আমরা এসছি নীলগিরি পর্বতে। তো ডান দিকে আর একটা পাহাড় তোমায় দেখাচ্ছি, এই দেখো আর একটা পাহাড়, মানে এটা তো আরো বড়, দারুণ লাগছে। এটা মানে ঢেউ খেলে 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 কত দূর চলে গেছে। এই দেখো পেছন দিকটা দেখ, এই দেখো পেছন দিকটা দেখো, আর সামনেও আছে। একবার ভিউটা দেখো গাইস, পাহাড়ের ভিউটাই আলাদা। তো আমাদের যে রিসর্টটা বুক করেছি ওটা মাত্র এখান থেকে 750 মিটার দূর, আর আমাদের সারপ্রাইজ দিতে দাঁড়িয়ে আছে দুজন। তোমাদের গিয়ে দেখাচ্ছি সারপ্রাইজ কারা দিচ্ছে। দাঁড়া দাঁড়া, এটা কে? এই তো হ্যালো 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 উড়িষ্যা মে আগে সারপ্রাইজ। আর এখানে পাহাড়, এখানে সেলিম। ওরা কি হলো? টেনশনে পড়ে আছে, ফোনে চার্জ নেই। ওরা চলে এসছে, ফোনে চার্জ থাকতে হবে না। হ্যালো, হ্যাঁ এই হাতিটাকে এখন আমি ঠিক করে আরে দাঁড়ান, এই ঢুকবো এখন। অনেক কেচ্চা হয়েছে, মানে কখন ঢুকে যেতাম। আর ওখানে তোমরা মানে বারান্দা থেকে বেরোলেই, মানে রুম থেকে বেরোলেই পুরো সামনে পাহাড়। এই দেখো কত পাহাড়ের সামনে এসছি, দেখো আমরা একদম পাহাড়ের সামনে। সারপ্রাইজ! ওই যে সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট আমরা চলে এসেছি একদম পাহাড়ের সামনে। হ্যাঁ পুরো লাল মাটির দেশে এসেছি আমরা। কোন দিক দিয়ে এন্ট্রি এটা? আর সবাই কোথায়? সামনেই পাহাড় আর আমাদের রিসর্ট এখানে, মানে এই রিসর্টটাতেই মানে একদম সামনেই পাহাড় পড়ে, রিসর্টটার সামনেই একদম পাহাড় পড়ে। তো আমরা রুমে এসেই খেতে বসে গেছি, কারণ সারাদিন খাওয়া হয়নি, মানে খিদেতে পেট চুপ করছে। আর এখানে টাইমিং আছে, গলার সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমাদের জন্য খাবার রেখে দিয়েছে, আর আমাদের জন্য খাবার রেখে দিয়েছিল, তাড়াতাড়ি খেয়ে নিতে বলছিল। এখন প্রায় 4:30 বেজে গেছে, তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে এই যে আমাদের খাবারে চলে এসছে, দেখতে পাচ্ছ সবাই আছে। রাজদীপ মিষ্টু এখন মিসিং, আসছে ভাত, সবজি, বেগুন ভাজা, ডাল, পাঁপড়, মাছ, তাই তো। আর আজকে হলো নেক্সট ডে, আর এখন কটা বাজে? এখন 9টা নাকি 9:40 বাজে। এখন আমরা ফ্রেশ হয়ে উঠেছি, এখন আমরা ব্রেকফাস্ট করবো। অনেকক্ষণ ধরে ডাকছে, আর কালকে এসে মানে একদম মানে এনার্জি ছিল না, তাই জন্য কিছু করিনি, এসেই শুয়ে পড়েছি, তোমাদের দেখাতে পারিনি। আর ফার্স্ট ফ্লোর দিয়ে তোমাদের ভিউটা দেখাই এখান দিয়ে, মানে অনেক বড় জায়গা এখানটা, তোমাদের দেখাবো পুরোটা। আর সামনে এই যে এখানে কি পাহাড় জানো? এটা নীলগিরি পাহাড়। আর বাইরে গাড়িগুলো আমাদের বৃষ্টিতে ভিজেই যাচ্ছে, আর আমি গাড়ির কভার এনেছিলাম মেন কুয়াশা যাতে না পড়ে, কিন্তু এখানে বৃষ্টি আছে যেহেতু গাড়ির কভারটা কাজে লেগে যাবে। এখানে অভিজিৎ আছে, এখানে সোলাঙ্কি আছে, নাপছে এখন ব্রেকফাস্ট করতে, অভিজিৎও যাবে। তারপর এখন আমরা যাবো, একটু গাড়িটা ঢাকা দেবো, আগে খেয়ে নিই, তারপর গাড়ি ফাড়ি ঢাকা দিয়ে যাবো এতে। ব্লগটা এখানেই এন্ড করছি, আর বড় করছি না। ততক্ষণের জন্য রাইড করলে হেলমেট নিশ্চয়ই পরবে, সেফলি রাইড করবে। এরপরের কি করি না করি এর পরের ব্লগে আসবে পার্ট 2-তে। তো আজকে বেরোনোর চান্স কম, কারণ বৃষ্টি পড়ছে আর কুয়াশাও আছে। ওর গলা আওয়াজ বন্ধ হয়ে গেছিলো কালকে। হ্যাঁ, তো এখন ব্লগটা এন্ড করি, তারপর খেয়ে দিয়ে নিই, তারপর নেক্সট ব্লগ চালু হবে। রাইড করলে সেফলি রাইড করবে, হেলমেট নিশ্চয়ই পরবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। আর দেখো গাইস, সামনেই পাহাড়। আসার সময় এটার সামনেই দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, ডান দিকে দাঁড়িয়ে, বাঁ দিকে দাঁড়িয়ে, সরি, আলাদাই।